আওয়ামী লীগের নিষিদ্ধের দাবিতে এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা 3 দিন ধরে টানা কর্মসূচি পালন করে আসছেন। বিকেলে শাহবাগ মোড়ে গণজমায়েত শুরুর আগে চলে ব্লকেট কর্মসূচি। এই সময় সেখানে যান চলাচল বন্ধ থাকলেও জরুরি চিকিৎসার জন্য অ্যাম্বুলেন্স চলছে। চলমান এই কর্মসূচিকে ঘিরে শাহবাগ ঘিরে বাড়ানো হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। বিস্তারিত জানাচ্ছেন সবুজ মাহমুদ। টানা দ্বিতীয় দিনের মতো উত্তপ্ত শাহবাগ মোড়। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে শুক্রবার রাতভর অবস্থান কর্মসূচির পর শনিবার সকাল থেকে স্লোগান আর মিছিলেই সরব আন্দোলনকারীরা। আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করা, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে দলগত বিচারের বিধান যুক্ত করা এবং জুলাই ঘোষণাপত্র জারির দাবি জানিয়েছেন আন্দোলনকারীরা। এটা হচ্ছে জুলাই যোদ্ধা কার্ড। যারা গুলিবিদ্ধ গুরুতর আহত হয়েছে তাদেরকে এই কার্ড দেওয়া হয়েছে। জুলাই যোদ্ধা কার্ড দেওয়া যেতে পারে, জুলাই ঘোষণাপত্র দেওয়া যায় না, এটা কোনো যুক্তি? প্রধান উপদেষ্টাকে একটা বার্তা দিতে চাই যে ফেসিবাদ বিদায় নিতে অনেকদিন হয়েছে, শুধু নামে মাত্র, কিন্তু এই ফেসিবাদ যে জুলুম নির্যাতন কায়েম করছে তার প্রতি কোনো ব্যবস্থা নেওয়া হয়নি, কোনো বিচার করা হয়নি। বিকেলে গণজমায়েত কর্মসূচি সফল করতে বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা মিছিল নিয়ে শাহবাগে জড়ো হতে থাকেন। যোগ দিয়েছেন জুলাই আন্দোলনে শহীদ ও আহতদের পরিবারের সদস্যরাও। শেখ হাসিনার সরকার এতগুলা মানুষ মারছে, এমনকি কত মানুষ আহত হয়েছে। তা আমরা চাইতেছি যেন সে পরে কালে কোনো ক্ষমতায় যেমন না আসতে পারে, তার নিষিদ্ধ করার জন্য আমরা আইছি। আওয়ামী লীগকে এই বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে নিষ্ক্রিয় করতে হবে। এই দাবি যদি না মানা হয় আমরা আসলে রাজপথ ছাড়বো না। শুক্রবার জুম্মার নামাজ বাদ থেকেই এখানে অবস্থান করছি। সারা রাত ব্যাপী এখানে ছিলাম, আজকে সারাদিন ব্যাপী আসি এবং থাকবো ইনশাল্লাহ। তবে শাহবাগ ছাড়া দেশের অন্য কোথাও যেন ব্লকেট কর্মসূচি না দেওয়া হয় এমন আহ্বান জানিয়েছেন এনসিপি। মানবিক দিক বিবেচনায় শাহবাগের হাসপাতালগুলোতে অ্যাম্বুলেন্স চলাচল করতে দেওয়া হয়েছে। দেশের স্থিতিশীলতা এবং জনগণের যেন কষ্ট না হয়, পাশাপাশি উপদেষ্টাদের আহ্বানে আমরা সেই ব্লক উঠিয়ে নিয়েছি। শুধুমাত্র শাহবাগে আমরা আমাদের কর্মসূচি করছি। তপ্ত রোদ আর অসহনীয় গরমেও পিছু হটেনি আন্দোলনকারীরা। অনেকে অসুস্থ হয়ে পড়লেও শাহবাগ ছাড়েননি। এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের নেতাকর্মীরা আন্দোলনে স্লোগান দিয়েছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা। সবুজ মাহমুদ, ৭১, ঢাকা।